শুরুতেই শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলমিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান পিতা মাতার ঘরে জন্মদান করেছেন। আমরা সবাই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা দেখবেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নায়গ্রা কালচারাল গ্রুপের আজকের নাশিদ সন্ধ্যায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন। প্রথমে আমার বাম দিক থেকে আম্বার সিদ্দিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে রাউফ শেফায়াত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে রাফিদ শেকাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন নায়গ্রা কালচারাল গ্রুপের পরিচালক জনাব মোহাম্মদ ফয়জুল্লাহ মাসুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন আজকের আমাদের প্রধান মেহমান, মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী, আমাদের সকলের সুপরিচিত মিষ্টি হাসির অধিকারী জনাব রেজা সিদ্দিকী ভাই। আমরা এখন শুরু করব আজকের আমাদের নায়গ্রা কালচারাল গ্রুপের কিশোর শিল্পীদের অনুষ্ঠান। শুরুতেই আমরা চলে যাব একটি নাশিদ হচ্ছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাউফ শাফায়াত কণ্ঠ দিবে এবং তার সাথে তার সহযোগিতার যোগীরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تعلق يبقي أسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئت بصبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار هادي محمد يا طيبة جئت بصبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار هادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের কণ্ঠ অত্যন্ত সুন্দর একটা নাচি শুনলাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা গত মাসে একটি প্রোগ্রাম করেছিলাম এখানেই। সেখানে আমরা দুইটা কুইজ দিয়েছিলাম যে আল্লাহর 99 নাম যে মুখস্থ করে বলতে পারবে তাকে $100 পুরস্কার দেওয়া হবে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর থেকে যে ভালো একটা হাদিস বর্ণনা করতে পারবেন মুখস্থ, তাকে $100 উপহার দেওয়া হবে। তো সেই কুইজটা আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামে নিব ইনশাআল্লাহ। তার আগে আমি যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি যে আল্লাহর 199 নাম যারা মুখস্থ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেটা আমরা বলেছিলাম শুধু বাচ্চাদের জন্য, আমরা সেটা 15 বছরের নিচে বাচ্চাদের জন্য রেখেছি। ছেলে অথবা মেয়ে, আপনাদের যার ছেলে এবং মেয়েরা সেটা মুখস্থ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আগামী শুক্রবারের ভিতরে সেটা নিয়ে নেব। আপনারা ফোন করে আমাদের সাথে ক্যাজুয়াল নিয়ে নেবেন আগামী শুক্রবারের ভিতরে। আর হাদিসটা আমরা পরবর্তী যেদিন প্রোগ্রাম হবে সেদিন আমরা ফোন কলের মাধ্যমে নিয়ে নিব 5 জনের কাছ থেকে। যে ভালো করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আর 99 নামটা আমরা আগে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়ে নেব ইনশাল্লাহ। আর আজকের প্রোগ্রামে আমাদের কুইজ রয়েছে। আজকের প্রোগ্রামের কুইজগুলো হচ্ছে আমাদের যে ছোটো সোনামণিরা 3 জন এখানে উপস্থিত রয়েছে তাদেরকে কুইজ, আজকে তাদের জন্য কুইজ শুধু। তাদেরকে ইসলামের বেসিক নলেজের উপরে তাদেরকে প্রশ্ন করা হবে। আমাদের সাথে আমাদের প্রধান মেহমান হিসেবে আজকে উপস্থিত রয়েছেন আমাদের রেজা সিদ্দিকী ভাই তাদেরকে প্রশ্ন করবেন এবং যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে, সেই অনুসারে সেকেন্ড এবং থার্ড পুরস্কার দেওয়া হবে। তো আমি অনুরোধ জানাচ্ছি আমাদের রেজা সিদ্দিকী ভাইকে, আপনি আপনার কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে 3টা ছোট ছোট সোনামণি আমাদের এখানে এসেছে। মাশাআল্লাহ, দে আর কাইন্ড অফ দ্য স্মল ইসলামিক স্কলার। They played a very good song in Arabic. Mashallah, it is very good. So এটা আসলে পূর্ব প্রত্যেকেই আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে যদি প্রশিক্ষণ দেন আপনার বাচ্চাও পারবে সুন্দর নাশিদ গাইতে ইনশাআল্লাহ। So today I just make some questions about Islam, just basic, okay? Who knows is raising your hand first, then I ask him the question. What is Tawheed? Oh, mashallah, everyone knows. Okay, here's the first. Okay. One's witness and of belief in Allah. Close very much. Can you again rephrase this? Again, can you tell again? One's belief in Allah. Oneness. Okay, you get that. Okay, next. I can maybe prioritize even to these two, See already have a one. What is zakah? Okay. Obligatory charity for the poor. MashaAllah. Do you know how many percentage of that charity persons? After $100, if you have how much you give it to the poor? Mandatory, once in a year. Anybody knows? Okay, this is the addition. Actually, this is not the. Who knows? Can I tell? 1/3 of them. No. No. 80%. No. 2.5%. 2.5%. MashaAllah. This is the addition. Okay. And the third questions today. Who is the best man after the Prophet? Middle one? Okay, middle. Abu Bakr radiallahu Radiallahu anhu. MashaAllah. Abu Bakr Siddiq, he has another title. Siddiq, Abu Bakr Siddiq radiallahu anhu. He get that title from Allah subhanahu wa ta'ala. Okay. So, what is the shortest surah in the Holy Quran? MashaAllah, everybody knows it. Who is the first? Another both. Sometimes. they stick together. Okay. They both raise Okay. their hand together. Together? Okay. So I said another question maybe. Again. Okay. This answer is what is the day of Arafah? Wow. The middle. Middle. The 9th day of Dhul Hijjah. Dhul Hijjah. MashaAllah. You know? Same thing? What is the 9th day? It is true? Sure. Are you sure? Yes. Okay. MashaAllah. Okay. Just good. Okay. Send the one Nasheed inshallah. ইনশাআল্লাহ আমরা আরেকটি নাশিদে চলে যাব। নাশিদ শোনার পরে আমরা আবার কুইজে যাব। এখন আমরা রহমান ইয়া রহমান এই নাশিদটি শুনবো আম্মার সিদ্দিকের কাছ থেকে।
رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن يا نور يا نور يا محكم يا تنزيل لمحمد عن جبريل من رب العرش دليل للعالم والإنسان تكبير تكبير للحافظ وهو صغير وأطفال العين قرير يحمل فجرا ليمير بتلاوة والأكوان رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن الله الله اللهم اجمعنا بكتابك واحفظنا واجعله لنا حصنا وهدنا للأمان رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسع حياتي قرآن মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। ছোট হিসেবে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে গাইতেছে ওনারা, আশ্চর্য হওয়ার মতো যে আমেরিকার পরিবেশে বড় হয়ে ওরা কিন্তু অ্যারাবিক গান গাইতেছে, ইংলিশ গান গাইতেছে, বাংলা বলতে পারতেছে ফ্লুয়েন্টলি। এর চাইতে বড় আর কি হতে পারে আমাদের সাফল্যটা। মাশাআল্লাহ তো আমরা সমস্ত দর্শককে বলবো আপনারা সবাই শেয়ার করে দেন এবং আপনাদের সন্তানদেরকেও অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দেন, যাতে করে তারা উদ্বুদ্ধ হতে পারে এই ধরনের অনুষ্ঠান দেখার জন্য। এবং পরবর্তীতে নেক্সটে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সন্তানদেরকেও আমরা এরকম সুযোগ করে দেব। আমরা চাই বাফলোর প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা কিশোর, যুবক সবাই এগিয়ে আসুক। আর এতে করে আমাদের মধ্যে ইসলামের চর্চা যেমনি বাড়বে, ইসলামী সংস্কৃতির চর্চাটাও তেমনি বাড়বে। তো আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা দেখতে থাকুন এবং আমাদের কিছু কুইজ আছে যেগুলো ওদেরকে জিজ্ঞেস করছি আপনাদের সন্তানরা পারে কি না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এবং গত প্রোগ্রামে আমরা কয়েকটি কুইজ রেখেছিলাম দর্শকদের জন্য। আজকে আমরা দর্শকদের জন্য না রেখে স্পেশালি আমাদের যে বাচ্চারা আজকে আসছে আমাদের অনুষ্ঠান দেখার জন্য তাদেরকেই আমরা শো করতে চাই এবং তাদেরকে আজ করতে চাই। ইনশাআল্লাহ দর্শকদের জন্য প্রয়োজনে আমাদের পক্ষ থেকে দুটো প্রশ্ন থাকবে। হ্যাঁ, দর্শকদের তো প্রশ্ন রয়ে গেছে। আমরা আবারও বলতেছি পিছনের কথা যে আমাদের গত প্রোগ্রামে যে কুইজগুলো দেওয়া হয়েছিল আমাদের তালহা বক ভাইয়ের পক্ষ থেকে $200 যে আল্লাহর 99 নাম যারা মুখস্থ বলতে পারবে 15 বছর নিচে ছেলে অথবা মেয়ে, সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন তাড়াতাড়ি আপনারা এই সপ্তাহের ভিতরে, আগামী সপ্তাহের ভিতরে। এবং আমাদের নেক্সট প্রোগ্রাম যখন হবে তখন আপনারা হাদিস আমরা 5টা পড়ে নেব। সেখানে যে আল্লাহ রাসূলের জীবনের উপর থেকে ভালো মুখস্থ হাদিস বলতে পারবে তাকে দেওয়া হবে গিফট। আমরা চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট কুইজে। আমি অনুরোধ করবো আমাদের মেহমানকে নেক্সট কুইজ পরিচালনা করবেন।
ready? Yes. For the mashallah, mashallah. You are very prompt. So right now, you know the Islam, there is a 4 Khalifa, right? Who is the second Khalifa? Oh, mashallah, everybody is. Second Khalifa. Second. Okay. Who is the first hand? He raised his hand? Okay. Umar ibn al-Khattab. Umar ibn Khattab, radiyallahu anhu. Are you sure it's Umar ibn Khattab? Khattab radiyallahu anhu. Radiallahu anhu. Okay, who is first then? Abu Bakr. Abu Bakr? Okay, yeah. Oh, Mashallah. it's fourth Khalifa, right? Or fifth Khalifa? Abu Bakr is the first. First. Abu Bakr is first. And second is Umar, right? Who is third then? Okay. Osman radiallahu anhu. Okay, mashallah. Who is the fourth? And fourth? Ali ibn Talib. Ali. Mashallah. Mashallah. Very good. Fourth Khalifa. Very First is good, Umar very radiallahu good. anhu. Abu Bakr radiallahu anhu. Second is Umar radiallahu anhu. Third, Usman radiallahu anhu. And fourth, Ali radiallahu anhu. They are four Khalifa. Okay, now, second, in the Holy Quran, there are lots of surahs, right? And which one is the biggest surah? MashaAllah. You're the today the runners up. Or 3 is the Okay. Three is first. Okay, Ammar. Surah al-Baqarah. Surah Al-Baqarah. Are you sure? Are you sure? Yes. Sure. Wow. Oh, this is biggest surah? Biggest surah. Oh, what is the small surah? This is surah. They tell already. Kawthar. They did answer before. Yeah, yeah. Oh, okay. How many surahs in the Quran? How many surahs? Mashallah, okay. 114 surahs. Are you sure? 100. 14? So they know simply three. They should get the. I tell you, no. I give everyone. Everybody get the number. Yeah, everybody get the mark. I give everyone one. Everyone's same. MashaAllah. No, everyone. Actually, all the questions they know, so they should Let me deserve. see. And okay. What is sadaqah? Sadaqah. Okay. Sadaqah. First study you. Let me see. Let me see. We got to talk What is everyone. wrong? He got a minus. Okay. Okay. Otherwise, If what you is say sadaqah? right, everybody is get point. Okay, because Sadaqah. they all knows maybe. Sadaqah. Not obligatory charges. Non-obligatory, like you said, Okay. but that's close. Okay. You I say. forgot the word. Voluntary? Yes, voluntary. Voluntary charity. Okay. Yes. It's voluntary Okay, that means charity. your one is wrong, right? No, not wrong. He's wrong? not wrong. He's also Oh, right. both is right. Everybody. Oh, okay. Right. Yeah. Fine, mashallah, mashallah. Then, what is I can ask? I cannot, All questions. What was the prophet's first job? Okay. Shepherd. Shepherd. Are you sure? Yes. 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 You want to be shepherd? If anybody said wrong, just say right one. Then you get point. No, they know everybody. Okay, mashallah, everybody, they are well prepared. So actually what I'm doing, সবাইকে সমান, হ্যাঁ, কিন্তু সমান। আমরা চাইতেছি সঠিক কোশ্চেনটা চলে আসুক। চলে আসুন। আনসারটা চলে আসুক। প্রিয় দর্শক, সবাই জানে। আপনারা দেখলেন যে বাচ্চারা কিভাবে মুখস্থ করছে প্রশ্নগুলা বেসিক ইসলামিক নলেজের উপরে। আমরা চাচ্ছি যে আপনারা যারা শুনছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেম প্রশ্নগুলা করেন, ওদেরকে যে এই প্রশ্নগুলো মুখস্থ আছে কিনা। আর ভবিষ্যতে নেক্সট প্রোগ্রামে আপনিও চাইলে আপনার ছেলেকে কাজে পাঠাতে পারেন। আপনার ছোট মেয়ে থাকলে আমরা চাইবো যে আপনার মেয়েকে পাঠান, এরকম কোয়েকশন আমরা জিজ্ঞাসা করবো, সুন্দর সুন্দর কোয়েকশন ইসলামিক নলেজের উপরে। আমরা চলে যাব আমাদের নেক্সট নশিদে। আমরা এদের কাছ থেকে আরবি সং শুনেছি, আলহামদুলিল্লাহ। ইংলিশে শুনবো, তবে তার আগে আমরা জানেন যে আমেরিকাতে যারা বড় হচ্ছে তাদের বাংলা কথা বলা, বাংলা গান গাওয়া একটা টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। তো আমরা সেই অসাধ্যকে সাহায্য করে ইনশাল্লাহ দেখাবো। দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে যে সবচেয়ে প্রিয় সে হচ্ছে আমাদের মা। আর আমি অনুরোধ করবো তাদেরকে মা নিয়ে একটা গান গাওয়ার জন্য। তো এখন আমি রাফিদকে যৌথ গান গাওয়ার জন্য আমি চাঁদকে বলি, তোমরা শুরু করো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কালো বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা হয় না কুভু মায়ের সাথে অন্য কারো তুলনায় মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা হয় না কুভু মায়ের সাথে অন্য কারো তুলনায় সকল বিদ মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা আমাদের যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই দেশে থেকে বাংলা বলা যেমন কঠিন বাংলা গান গাওয়া আরও কঠিন সেই জায়গায় বাংলা সুর সহ তারা গাইছে ইচ্ছেতে বড় কি আর আমাদের ওয়েদারটাও আসলে এখন ঠান্ডা খুব প্রচুর ঠান্ডা পড়তেছে আমরা বুঝতেছি আমাদের যে শিল্পী যারা এবং আমরা যারা উপস্থিত আছি সবাই কাঁপতেছি অলরেডি ঠান্ডায় হিটটা ভালো কাজ করতেছে না যতটুকু কাজ করতে ওদের সাথে হিট আছে ওদের পাশেই আছে কিন্তু স্টিল এই ওয়েদারে ওরা সাহস করে গান গাইতেছে এটাই অনেক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সামনে আরও ভালো করে ব্যবস্থাটা রাখার জন্য হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা কেমন লাগতেছে আপনাদের কমেন্ট মাধ্যমে জানাবেন শেয়ার করবেন লাইক দিবেন কারণ আপনাদের শেয়ার লাইক এবং কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহ পাবো আরও বেশি বেশি এরকম প্রোগ্রাম করার জন্য আমি চলে যাচ্ছি আবার কুইজে রেজা ভাই মাশাআল্লাহ সো আমি একটা কুইজের বাইরে একটা কোয়েশ্চেন করি দেখি তোমরা তো কুইজগুলো সব শিখে ফেলছো আফটার আল্লাহ অ্যান্ড হিজ প্রফেট টু হোম ইউ আর মোস্ট রেসপন্সিবল বলো to whom anyone mother right mashallah this is a bonus question mashallah because it's তোমরা মা নিয়ে কান হ্যাঁ অবশ্যই অবশ্যই mashallah very good okay who is known as the sword of Islam all together one by one you can say first Khalid ibn Walid Khalid ibn al-Walid is your sure Khalid ibn Walid okay what is it this is actually this is an Arabic name do you know what this says in Arabic sword of Islam sword of Allah his name actually the nickname was the sword of Allah in Arabic do you know that meaning sword of Allah the Saifullah sword of Allah Saifullah okay that's fine what is shirk you Shirk is the one that is associating partners with Allah you Worshipping or
associating partners with Allah. Same thing? Worshipping others or associating partners with Allah. Others. Okay. all are All same, all same. all same. They are like a runners up today. They cannot beat each No, other. they All cannot are- beat it. All are fine. That's a see. Right. MashaAllah, MashaAllah, very good. Sometime we'll give Where one did extra question. the prophets, where did the prophet migrate to? What is that? Where? You migrate. Okay, Sure. you can start that one. Medina. Medina? Medina. From where? Makkah. Okay. Makkah to Medina. Okay, the Medina. Ah, okay. Makkah to Medina. Right? Actually, what is the name of the actually Medina? Total complete name of Medina? You know? Yes. Uh-huh. Yes, right? Ah, yeah, he got it. That's right. Yes. It's Yes, right. right. It's right. Ah. Okay. It's in the MashaAllah. MashaAllah, MashaAllah, very good. And now actually this is the Madinatul Manwar. Actually, this is now name. New name of Medina is Medina means town. Actually, Medina meaning of the town. Now this is a Madinatul Manwar. Okay. One more. Oh, okay. But this is the question. One more question. Who narrated the most hadith? Okay, you can start. Abu Bakr radiallahu No. Okay. Abu Hurairah radiallahu Abu anhu. Hurairah. Abu Hurairah radiallahu Right? anhu. Yes. Answer is Abu Hurairah. সবচেয়ে বেশি হাদিস হাদিস বর্ণনা narrate করছে- করছে anyway. আচ্ছা, আবু No, no. হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো পুরুষ। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, মহিলাদের মধ্যে কে Abu সবচেয়ে বেশি? Hurairah. ওকে। Um, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াইফ। Aisha. Aisha radiallahu I anha. give one clue. Yeah, he's got it, he got it. Yeah. And actually, he's maybe slip of tongue. He said Abu Bakr or I want to say Abu Hurairah, the Abu Basniyo. Okay, no problem. We understand. We understand. Understand. পুরুষদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর নারীদের মধ্যে মহিলাদের সবচাইতে বেশি হাদিস বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। anha. পুরুষ হইলে হয় আনহু, আনহু আর মহিলা আনহা। হইলে আন। Okay, one question to you because you do little mistakes. Is there any other name, Sahabi narrated hadith without Abu Huraira? Any other person who narrate the Any hadith? Sahabis Any name. other Sahabis narrate the hadith? Al-Ghari radiallahu Huh? Al-Ghari, Al-Ghari. আবু যর গিফারি আর Yeah, yeah. I think আবু যর গিফারি? Ghifari? You said- Ghifari. Okay, okay, I told you just one thing. You know, we have 4 Khalifa, right? Everybody, Narrate hadith. then you added hadith. Omar, Ali. yeah, yeah. Inshallah, this is. Okay, now last question. One more question. Who is that? Who is the first martyr in Islam? First one. First martyr, Shaheed. Who died? Died for in Islam. Okay. Oh. That's in the middle. All those I know. Okay, you can try. Abu Bakr. No. No. Is this bonus question? No, it's a real question. It's Sumayya radiallahu anha. And you, Sumay? Sure? Right? For you, I have another question. Okay. Okay. 5 pillars of Islam. What is this? Martyrs, 5 pillars of Islam. Zakat, Salah, Sadaqah, Hajj, and so. Hadsam. MashaAllah. He Mashallah. got it. Okay. Everyone Very good. has. MashaAllah, MashaAllah. That was another nasheed. ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা কত সুন্দর করে বাচ্চাদের কাছ থেকে ইসলামিক প্রশ্ন নিয়েছি আপনারাও আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে এরকম ইসলামিক প্রশ্ন শেখাবেন এগুলা এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি মাসে এরকম প্রোগ্রাম করার জন্য আপনারা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে এরকম প্রোগ্রামে উপস্থিত করাতে পারেন আমাদের নেক্সট কুইজের জন্য যে জিনিসটা আমি আবারও বলতে চাচ্ছি যারা অনেকে হয়তো দেখেন নাই যারা আল্লাহর 99 নাম মুখস্থ করেছেন আপনার ছেলে এবং মেয়ে আমার সাথে যোগাযোগ করবেন আগামী শুক্রবারের ভিতরে ফোন নাম্বারটা দিয়ে দেন বলে দেন ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ বলে 8626843413 আমি আবার বলছি 8626843413 আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যা আমি জানি যে আপনাদের অনেকে আমাকে বলছেন যে আমার ছেলে এবং মেয়েরা মুখস্থ করে ফেলছে তো আমরা ফোন কলের মাধ্যমে নেওয়া সম্ভব হবে না যেহেতু অনেক সময় লাগবে সেই জন্য আমরা সরাসরি ওনাদের কাছ থেকে এই প্রশ্নের আনসারগুলো নিয়ে নেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাজুয়াল ঠিক করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় শ্রোতা আপনারা দেখছেন যে আমাদের ছেলেরা
আরবিক নসিদ শোনাচ্ছে আপনাদেরকে, বাংলাও শোনাচ্ছে। এখন আমরা ওদের কাছ থেকে একটি ইংলিশ নসিদ শুনবো ইনশাআল্লাহ। তো রাউফ, রাফিদ এবং আম্মার তিনজন একসাথে সুবহানাল্লাহ, গ্লোরি টু আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে। শুরু করবেন ইনশাআল্লাহ। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. Look at the earth and look at the earth so wide and long. Look at the sky so high and tall. Look at the sun so bright and strong. Look at the moon above so small. Who made the earth so wide and long? Who made the sky so high and tall? Who made the sun so bright and strong? Who made the moon above so small? Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. Look at the lion so brave and strong. Look at the camel so crooked but nice. Look at the giraffe, its neck so long. Look at the tiger with his bold, bold stripes. Who made the lion so brave and strong? Who made the camel so crooked but nice? Who made the giraffe its neck so long? Who made the tiger with his bold, bold stripes? Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি সংক্ষেপে 1 মিনিটে আমাদের পরিচালক ফজলুল্লাহ মাসুম ভাইকে বলবো এটা কিছু বলার জন্য। সুন্দর গান গাইলে তারপরে আমরা কুইজ শোনাবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গান ওরা গাইছে। বিশেষ করে আমাদেরকে তো 3টা গানই শোনালেন, আরবিক 2টো, বাংলা 1টা, ইংলিশ 1টা, না 4টা গান শুনেছে, আরও আছে। আমি খুব প্রাউড ফিল করছি তাদের জন্য যে তারা অন্তত এই দেশে থেকে চেষ্টা করছেন সব ধরনের গান গাওয়ার জন্য, আরবিক, বাংলা, ইংলিশ। বিশেষ করে এই গানের মধ্যে আল্লাহর যে মহত্ব বর্ণনা করা হয়েছে, আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এত সুন্দর মুন সৃষ্টি করেছেন, এত সুন্দর স্কাই সৃষ্টি করেছেন, লায়নকে এত স্ট্রংলি সৃষ্টি করেছেন জাস্ট ফর আস। ওকে, সো আমার একটা কোশ্চেন আছে। পৃথিবীতে যা কিছু আছে, ইন দিস ওয়ার্ল্ড, হোয়াট এভার উই আর লুকিং, আল্লাহ ক্রিয়েট এভরিথিং ফর আস। ওয়াই আল্লাহ ক্রিয়েট আস? ওকে, To test us and worship Him alone. ওয়ার্শিপ হিম। ওকে, গুড জব। আমরা তাহলে আর আমাদের সব কিছু চলে আসছে। মাশাআল্লাহ, ওরা শুধু গান জানে না, গানের সাথে সাথে অনেক কিছু জানে। এই কোশ্চেনটা কিন্তু এখানে ছিল না আমাদের, এটা আমি আউট থেকে কোশ্চেন করছি তাদেরকে, যে আল্লাহ দুনিয়ায় যা আছে সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তারা কিন্তু সুন্দরভাবে বলছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, টু ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশাআল্লাহ। আমরা কুইজে চলে যাই। আপনার কুইজ Okay, you ready, right? বেশি কঠিন করিয়ে না, সহজ করে করেন। Easy, easy What question. is the first surah revealed in Holy Quran? What is it? Okay. Okay. Fine, You can try. Surah Alaq, the 96th surah. Surah Are you Alaq. sure? Surah Alaq. Surah Is Allah? right? Surah Alaq, chapter number 96. 96. 1 to 5.
What is Surah Alaq say? First word. What does it say about? What? Okay. Iqra means what? Read. We need to read, right? Here is one question. Allah subhanahu wa ta'ala's first ayah said read. Read. But what we see in this world, most of the Muslims just listen. They don't read. Whatever No they listen. listen and they start to talk about that. মানে যাই শুনে শুধু বলতেই থাকে, আসলে কি যা শুনেছে সে কি রাইট শুনেছে না রং শুনেছে? আল্লাহ বলছে পড়ার জন্য আমাদেরকে ফার্স্ট পড়তে হবে বেশি করে, তারপরে বলতে হবে। আমরা শুধু শুনে শুনে যদি বলি তাহলে আমরা তো ভুল বলবো, এবং হচ্ছেও তাই। একজন একটা বলতেছে, একজন একটা বলতেছে, এটা শুনেই আমরা প্রচার করতেছি। আমাদেরকে বেশি করে কি করতে হবে? রিড করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। হ্যাঁ, What is the first battle in Islam? ওকে, you can tell. Badr. Battle of Al-Badr. Okay, when Badr is happened? That's very hard. এই যে No. রমজান মাসে হয়েছে জিনিসটা, Ramadan, in the Ramadan. Yeah. 17 রমজান মনে হয়, তাই না? Yeah, yes. হ্যাঁ, 17 রমজানে হয়েছে। Ramadan. ব্যাটল অফ বাদর হয়েছে Happened in কখন? Ramadan. 17 17 রমাদান। Ramadan. ওকে, নেক্সট কোশ্চেন। MashaAllah. And They know he says all lots of questions. They know everything. What can I ask? How old was Prophet when he first migrated from Mecca to Medina? How old he was? ওকে, 53? 53. Oh, MashaAllah, MashaAllah. And then actually another question. How long after he migrated to Medina, how long he alive in Medina? How many years? 10. You? 10, 13. No. 13, 10. 10? Yeah, Yes. 10 is right. This is additional question actually. Makkah 13. Makkah 13 and then after Prophet he is 13, that is 53. After 53 migrate 10 years, 63 he passed away. When Quran revealed, after reveal, he live here 23 years. 23 years. So 10 years he was Medina and 13 years was- in Mecca. Mecca. MashaAllah. That means 23 years. MashaAllah, MashaAllah. So, okay, how many old when Quran revealed on that time? What? When he was 40. 40. 40. So his Quran reveal on that time was 40, 40. his age. Then he longer, how long? 23 years. So 40, 13. 40 plus 23, how much? 63. 6. Oh, Rasul was like, Yeah, 63. Then who's that? Yes, MashaAllah. Allah. So far I think. No, MashaAllah, very good. So far is to go with the nasheed, I think. Okay. I'm not asking too much. আরেকটা নাশিদের রাফিদ শাকাওয়াত তোমার কাছ থেকে শুনবেন কামারুন। okay, just hold on, just 1 second. You need lyrics? I am. قمر سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل قمر سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل وكف المصطفى كالورد ينادي الله الله وعطر يبقى إذا مست أيادي الله الله وكف المصطفى كالورد ينادي الله الله وعطر يبقى إذا مست أيادي الله الله وعم نوالها كل عبادي وعم نوالها كل عبادي وعم نوالها كل عبادي حبيب الله يا خير البرى يا قمر سيدنا النبي قمرون
وجميل 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 سيدنا النبي وجميل ولا ظل له بل كان نورا الله الله تنال الشمس منه والبدور الله الله ولا ظل له بل كان نورا الله الله تنال الشمس منه والبدور الله الله ولم يكن الهدى لولا ظهورا ولم يكن الهدى لولا ظهورا ولم يكن الهدى لولا ظهورا وكل الكون أنا بنور طه قمرون قمرون قمر سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل قمرون قمرون قمر سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর একটা নাশিদ শুনলাম। আমরা কুইজে যাব, তার আগে আমরা আরেকটি নাশিদ শুনে নেব। নাশিদ শোনার পরে আমরা ইনশাআল্লাহ আবার কুইজে চলে যাচ্ছি। তো এখন আমি তোমাদেরকে বলবো রাউফ শাফায়াত এবং রাফিদ দুজনের যৌথ একটা গান মৌলাই আসাল্লিম। এটা শেষ করার পরে আমরা আবার কুইজে যাব ইনশাআল্লাহ। এবার নাশিদ হয়ে যাক তোমাদের আবার যৌথ একটা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي صل عليه يا ربي صل عليه يا ربي صل عليه صلوات الله عليه البدر كطلعته وجه جميل والشمس كبسمته ظل ظليل هو عبد الله سيد الخلق ومصطفى وحبيب الله خير مبعوث لوحي الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي صل عليه يا ربي صل عليه يا ربي صل عليه صلوات الله عليه هو خير عباد الله خير البرايا حي فينا بهداه حلو الوصايا نسألك الله تجمعنا يوما برسول الله من كوثره يروينا فتقبل يا ربا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي صل عليه يا ربي صل عليه يا ربي صل عليه صلوات الله عليه طاهر القلب نقي ذاكر لله المصطفى الصفي صلى عليه الله أخلاقه وصفاته سبحان من سواه هو قدوتي وحبيبي ودعوة النجاة يا رسول الله يا حبيب الله فاكتب لنا نلقاه يدعوك يا رباه
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي صل عليه يا ربي صل عليه يا ربي صل عليه صلوات الله عليه মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অত্যন্ত সুন্দর একটা আরবি নাশিদ শুনলাম। আমরা সময় নষ্ট করছি না, আমরা চলে যাব কুইজের দিকে। এখন আমাদের রেজা সিদ্দিকী ভাইকে অনুরোধ করব, আপনার যদি আর কুইজ না থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। MashaAllah. Alhamdulillah. So you are all are very genius and a scholar, Islamic scholar, small Islamic scholar. He knows all the question actually. আমার মানে not too many question I can even ask. তোমরা তো সবই পারো। So our question এটা হচ্ছে কি, who was the first child to accept Islam? মাশাআল্লাহ। আমার Ali ibn Abi Talib radiyallahu anhu. Are you sure? Yes. Sure, mashallah, mashallah, tabarakallah. What direction do Muslim pray? Which direction? you can try. The Qibla is the Kaaba. 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 Qibla is a Kaaba, yeah. Towards the Kaaba. Towards the Kaaba. Sure, right? Where is the Kaaba? Where? Mecca. Mecca. আচ্ছা, Okay, mashallah, কারে mashallah. মার দেব Everybody, either সবাই champion, পারে, same. সবাই That's mashallah. This is very good actually. Okay. What is the Prophet's, who is the Prophet's father? Okay, you can try. Abdul Muttalib. Huh? No. Okay. Abdullah. Abdullah. Who is Abdul Muttalib? Tell me. Abdul Muttalib is his grandfather. Grandfather. Grandfather, yes. Now you got it. Okay. When you answer, little bit slow down. First, When listen you rush, question first. yeah, and then little bit slow down. Otherwise, your brain will not deliver the right answer. Little bit slow. I know you are competition in the rush. No rush, inshallah. And almost everything done actually. And how many months in Islamic calendar? How many months? Okay, you can try. 12. 12. Are you sure? Yes. Are you sure? Who knows 12-month name? It's an additional question. Muharram, Safar, Rabiul Awwal, whatever. Yeah, inshallah. Okay. Next time. Inshallah, next time. next time. Next time. Okay. Who is the nursing mother of our Prophet? Okay. You can try. Sadi. No. Sadia. Halima Sadia. Halima Sadia. Sadia. Halima Sadia. Halima Sadia. Okay, anyway. Lots of people know the first name, that's Halima actually. Halima is more You are popular. also right. You said Also right, Sadia. Sadia, even second Halima name. Sadia. Both is Halim and MashaAllah, Sadia. MashaAllah. When did Prophet's father die? All together. Okay, you can try that one. Yes. Sure? Yes. Before he's born, how many years before Yeah, he born? Prophet's mother or father? Father. Before he was born. Before he Yeah, was before he was born. born. Is he born? Few months before. Yeah. MashaAllah. MashaAllah, almost right, everything. You have a very knowledgeable. আপনাকে প্রশ্ন জানানো শেষ না আর আছে? No, almost, I think they knows everything. MashaAllah, they knows more than me. আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিচারক হিসাবে ছিলেন আমাদের পরিচালক ফজলুল মাসুম ভাই। আপনি যদি চান তাইলে ফার্স্ট সেকেন্ড থার্ড যাচাই করতে পারেন। আমি আর যদি না হয় তাইলে আপনি আমাদের তাদের জন্য যে গিফট আনছেন, আমি একটা নাশিদের পরে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে পারেন। No, but second time, আমি actually, হচ্ছে যে সবগুলো ওরা পারছে আলহামদুলিল্লাহ, আমার মতে সবাই পাস। সবাই ফার্স্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা নাশিদ শুনে নেই। নাশিদ শোনার পরে ইনশাআল্লাহ তাদের গিফট আপনি তাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। তা এখন আমরা একটা নাশিদ শুনবো রাফিদ শাকাওয়াতের কাছ থেকে, হাল্লা কাসিরুন ইনদাল্লাহ। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله
هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় শ্রোতা, আমি আবারও আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকে শুনেন নাই আমাদের আজকের কুইজ এবং গত কুইজের কথা আমি আবার বলতে চাচ্ছি, স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদেরকে। যারা আল্লাহর 99 নাম মুখস্থ করেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি। আর যারা হাদিস মুখস্থ করেন নাই এখনও করে ফেলবেন। আর যারা আল্লাহর 99 মুখস্থ করেন নাই, 1 সপ্তাহ সময় আপনাদের হাতে আছে। আগামী শুক্রবারের আগে আপনারা মুখস্থ করবেন, আপনাদের ছেলে এবং মেয়েদেরকে মুখস্থ করাবেন। শুক্রবারের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে ক্যাজুয়াল ঠিক করব, কখন আমরা তাদের কাছ থেকে ইন্টারভিউ নেব। আর আমি আমাদের আজকের মেহমান রেজা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রেজা ভাই, আমাদের হাতে সময় কম, আমি আপনার মন্তব্য শুনবো। আপনার কেমন লাগলো আজকের আমাদের এই প্রোগ্রাম, সমস্ত বিষয় বলবেন। এবং আপনি তার আগে আজকে আপনি তাদের, আমি জানি যে তাদের জন্য আপনি কিছু গিফট নিয়ে আসছেন। আমি মনে হয় আগে আপনার গিফট তাদেরকে দিয়ে দেওয়ার পরে আপনি আপনার মন্তব্য। আমি আগে okay, we have the one more question. This is a bonus question. If you মানে তোমরা যদি পারো fine, if you get it it's okay, না পারলো কোনো সমস্যা, you learn it. Okay, there is a one simple thing you can do at your home. You get a reward as a umrah, one accepted umrah to Allah subhanahu wa ta'ala. This is some simple thing you can do in your home and you get that much reward. Do you know what is that? কোন কাজটা করলে, what do you do? What thing you do, you get a reward as a umrah. Let's try you. You did. Pray Salatul Qiyam in the night. No, this is not that. Laylatul Qadr. Laylatul Qadr is different. Every day you can do this thing every day. Every day. Oh, the 2 extra prayers. 2 extra prayers. No. Yeah, okay. Simple thing, simple, not really prayers, but if you do this thing, you get a. Is it dhikr? No, I tell you. Sunnah? No, I tell you, this is the one of the hadith. Rasulullah sallallahu alaihi wasallam says, if you look at your parents' face with love and respect, you get a one accepted umrah hajj. Subhanallah. And one sahabi asks, if I look at my parents' face with love and respect 100 times, what would be happen? Allah give the 100 times reward? Then then Rasulullah sallallahu alaihi wasallam says, Allahu Akbar, Allah is great. Yes, Allah give you that much reward. How simple, right? Very simple. You look at your parents' face with love and respect and get the one umrah to Hajj. You know, people go like almost $3,000 to $4,000 expend and 2 weeks journey. Maybe his Hajj is not accepted to Allah. But you look with love and respect, very easy, very simple, and you get a big reward. You can do this amal, right? And inshallah, the people learn, listen in the studio. Now it's looking. Yeah, look at parents love. You get already one umrah. MashaAllah. This is the simple. Islam is very easy. If you do this sincerely, right? Whatever. আমি আমাদের প্যারেন্টসদের জন্য বলবো, আমাদের প্রত্যেকটা প্যারেন্টস আমরা চাই আমাদের বাচ্চারা যেন খুব ভালো হয়, আমাদের বাচ্চারা যেন অনেক রেজাল্ট ভালো করে, দুনিয়াবি উন্নতি করে, আখিরাতের দিকে উন্নতি হয়, এটা আমরা সবাই চাই। কিন্তু এই চাওয়ালেই কিন্তু হবে না, এটার পিছনে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। একটা যেটা বলা হয়, এটা নার্সিং করতে হবে, গ্রুমিং করতে হবে। এবং এটা কিন্তু খুব সহজ কাজ না।
এই বাচ্চাকে আপনি যতটা কোয়ালিটি সময় দেবেন, সময় সবাই দেয়, 24 আওয়ার্স বাচ্চার সাথে থাকে বা স্কুল থেকে আসার পরে, কিন্তু কোয়ালিটি টাইম দেওয়া। আজকাল মায়েদেরকে দেখি এদিকে ফেসবুক দেখতেছে, ওদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে, নাহলে বাচ্চাকে পড়তে দিছে, মা ফেসবুকে বিজি, মা অথবা টেক্সটিংয়ে বিজি, মা অন্য কাজে। না, বাচ্চা যখন আপনার স্কুলে যাবে, আপনার যে সমস্ত অন্য সোশ্যাল মিডিয়া টেক্সটিং করা এটা আপনি করেন, কিন্তু বাচ্চা যখন আসবে দেখুন তখন আপনি বাচ্চাকে প্রথমত ওয়েলকাম করবেন। স্কুল থেকে আসার সময় পরে আসার সময় আপনি ওয়েট করবেন তাদের জন্য, আপনার সমস্ত কাজগুলো আপনি আগে সেরে ফেলবেন। বাচ্চা যখন আসবে বাচ্চাকে আপনি ওয়েলকাম করবেন এবং বাচ্চার সারাদিন তার কেমন গেছে সেই জিনিসটা জানবেন এবং তার সাথে শেয়ার করবেন এবং তাকে কোয়ালিটি সময় দিবেন। আরেকটা জিনিস যেটা হয়, হাজব্যান্ড ওয়াইফের সামান্য তো মনের বুঝাবুঝি, ভুল বোঝাবুঝি, কথার মধ্যে ব্যামিল হয়, কখনো কখনো বাচ্চাদের সামনে আপনারা কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না। এটা বাচ্চাদের মনে একটা ভীষণ একটা আঘাত পড়ে এবং বাচ্চারা ডিপ্রেস হয়ে যায়। এই জিনিসগুলো কখনো করবেন না বাচ্চাদের অ্যাবসেন্সে। এবং সব কিছু আমরা শাউটিং না করে লো ভয়েসে খুব সুন্দর ভাষা দিয়ে আলোচনার মধ্যে আমরা সলভ করতে পারি। আমাদের সমাজের বাংলাদেশি কালচারে একটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু খুব রিয়্যাক্ট করি। রিয়্যাক্ট এটা ভালো না। রিয়্যাক্ট হচ্ছে কি, কোনো একটা শোনা মাত্রই ছট করে গরম হয়ে যাওয়া, পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে। এটা মোটেই উচিত। এটা হচ্ছে কোনো ইন্টেলিজেন্স নাই, এটার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নাই। শোনা মাত্রই না বুঝেই রেগে যাওয়া, এটা না। যখনই আপনারা রাখবেন কথা বলবেন না, যখন বলবেন রেসপন্স করবেন। হ্যাঁ, ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন, কেন আপনি আমাকে এটা বলছেন, এইভাবে কেন, আপনি কেন ওটাতে ভুল বুঝছেন। ঝগড়ার ম্যাক্সিমাম ঝগড়া হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মাদার অফ অল দ্য কোয়ারেলস। সো আমরা যদি ভুল বোঝাবুঝিকে করতে পারি, কোয়ালিটির সময় দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। আর দ্বিতীয়ত, প্রত্যেক মা বাবা কোনো অবস্থাতে এক একটা বাচ্চা এক ধরনের হয়, কোনো অবস্থাতে বাচ্চাকে বদদোয়া করবেন না। বাচ্চাদের জন্য দোয়া করবেন। যে বাচ্চাটা কথা শুনে না তার জন্য একটু বেশি দোয়া করবেন, তার জন্য দোয়া আর একটু বেশি প্রয়োজন। এটা আমাদের প্যারেন্টসদের মধ্যে এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যেন বাচ্চাদের দোয়া করি এবং তাদেরকে কোয়ালিটি সময় দিই। ইনশাআল্লাহ প্রত্যেকটি বাচ্চার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণ পোটেনশিয়াল দিয়েছে প্রত্যেকটি বাচ্চার মধ্যে। এটা তুলে আনতে হলে ভেরি সফিস্টিকেটেড ওয়েতে এটা তুলে আনতে হবে। এখন আপনারা দেখে নেবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্স যদি কাজে লাগাতে পারেন, আপনার বাচ্চা অসাধারণ ভালো করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের কথা শোনার জন্য। আর আমি আজকে যে কাজটা করেছি, গিফট দেওয়ার ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিন ধরনের। আমি যদি বা লিখে আনছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা এনভেলপ, বাট তিনটা এনভেলপ সেম অ্যামাউন্ট ইজ সেম। আলহামদুলিল্লাহ আমার গ্যাসটা ঠিক হয়েছে এবং সবাই তারা ইকুয়ালি সব কিছু পারছে। সো এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেই, সবাই ফার্স্ট। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রথমে তোমাকে দিচ্ছে, যেহেতু তোমাকে প্রথমটা দিই। থ্যাংক ইউ। হ্যান্ডশেক, মাশাআল্লাহ, মাবরুক। ওকে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, সবাই তুলবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই সময়টাকে কবুল করে নিন এবং আল্লাহ সবাইকে, সব বাচ্চাগুলো যেন আমাদের দিনদার হয়, আমরা যেন সবার জন্য সবাই দোয়া করি। আরেকটা জিনিস, কারো বাচ্চা যদি ভালো রেজাল্ট করে আপনারা খুশি হবেন, এটা উম্মার একটা অংশ। কখনো জেলাস করবেন না, তাহলে হবে যে আপনার বাচ্চাও ভালো করবে। কারো বাচ্চা ভালো করলে অনেক সময় আমরা জেলাস, এটা যেন কোনো অবস্থাতেই না হয়। আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নাশিদ শুনলাম। আমাদের নাশিদ এখনো বাকি রয়েছে। তো আসল কথা হচ্ছে কি, যে আমরা আমাদের এখানে আমাদের নায়গ্রা কালচারের গ্রুপের পরিচালককে পেয়েছি। তো স্বাভাবিকভাবে আপনারা মনে করতে পারেন যে কালচারাল গ্রুপের পরিচালক অবশ্যই উনি গুণান্বিত, নিশ্চয়ই একটা কোয়ালিটি ভালোই আছে। তো আমরা ওনার কাছ থেকে আজকের প্রোগ্রাম সম্পর্কে জানবো এবং আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে উনি কিছু বলবেন। তাছাড়া আজকে যে উনি নাশিদগুলো শুনলেন, স্পেশালি যে লাস্ট নাশিদটা আমার সোনামণি ছেলেটি যে গাইলো, হাল্লা কাসের ইনদাল্লাহ, সেটা আরবি নাশিদ। আমরা অনেকেই জানি এর মিনিং কী এবং অনেকেই জানি না, সে সম্পর্কে সামান্য কিছু উনি বলবেন এবং
উনার পক্ষ থেকে আমরা একটি গান শুনবো ইনশাল্লাহ। সেই গানের মাধ্যমে আজকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। তার আগে আমি আবার বলে দিচ্ছি যে আমাদের যে গত প্রোগ্রামের কুইজগুলো ছিল সেটা আপনারা আল্লাহর 99 নাম আমাদের সাথে যোগাযোগ করবেন, হাদিস মুখস্থ করবেন। আমরা অতি শীঘ্রই সম্ভবত ইনশাল্লাহ আমরা 2 সপ্তাহ পরে আবার আসবো আপনাদের সামনে নতুন অতিথিদেরকে নিয়ে, নতুন সঙ্গীত নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আমি চলে যাচ্ছি আমাদের পরিচালকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই গানগুলো এনজয় করছেন আশা করি। আমি খুব প্রেইজ যে ওরা ওদের গানগুলোতে এত সুন্দরভাবে সবগুলো তুলে ধরেছেন, এবং অনেক গানের অর্থ আমরা না বুঝলেও কিন্তু সুরটা বোঝার পর কিছু কিছু বুঝতেছি যে সে এই বিষয়ে বলতেছে। হ্যাঁ, তো আমরা যদি চর্চার উপরে থাকি তাহলে এটা বোঝাটা আমার জন্য ইজি। তো আমি চাই যে আজকে ওরা এসেছে, আগামী সপ্তাহে আপনাদের সন্তানরা আসুক। আমরা চাই সবার সন্তানরা এগিয়ে আসুক ইসলামিক সংস্কৃতির দিকে, ইসলামিক কালচারের দিকে। কারণ কি, আপনি যদি তাদেরকে এই ধরনের খোরাক না দেন তারা অন্য দিক থেকে নেবে, আর অন্য দিক কি শয়তানের পথ থেকে নেবে। যেমন এখানে যে গানটা বলা হয়েছে যে হাল্লাকা সিদরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার কি এমন কোনো গোপন আমল আছে, এমন কোনো গোপন কাজ আছে যেটা শুধুমাত্র আল্লাহ এবং তোমার রব এবং তুমি এবং তোমার রব জানেন। মানে আল্লাহ এবং তুমি জানো, আর দুনিয়ার কেউ জানে না, এমন কি কোনো আমল আছে? আচ্ছা, আমরা যদি বলি এমন কোনো গুনার কাজ কি আছে যেটা শুধু আল্লাহ এবং আপনি জানেন আর কেউ জানেন না? দেখুন, অনেক গুনার কাজ পাবেন যে দুনিয়ার কেউ জানে না আপনি কাজটা করে ফেলছেন। একটু খেয়াল করে দেখেন, এমন অনেক গুনাহের কাজ আপনি দেখা যাবে যে আপনি করে ফেলছেন, হয়তো কেউ জানে না আপনি বাঁচি গেছেন, কিন্তু আল্লাহ তো জানেন। ঠিক তেমনি আচ্ছা, খারাপ যেরকম আছে, ভালো কি এরকম কোনো আমল আছে কি না, যেই ভালো আমলের কারণে আপনি আল্লাহকে বলতে আল্লাহ এই কাজটা আমি শুধুমাত্র তোমার খুশির জন্য করছি, শুধুমাত্র তোমার খুশির জন্য আমি করছি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই। আল্লাহ এই ধরনের আমলটাই চান। আপনি যে দান করেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। গোপনে কি কখনো কোথাও দান করেছেন? না করলে আসুন আমরা শুরু করি। আমরা নামাজ পড়ি, মসজিদে গিয়ে যখন পড়ি সবাই আমাদের নামাজগুলো দেখতেছেন, কিন্তু গোপনে কি কোনো নামাজ পড়ি যে নামাজটা শুধুমাত্র আল্লাহ জানেন? সেটা হতে পারে তাহাজ্জুদ। যদি আমরা না করি, আমাদের করা দরকার। অল্প, প্রতিদিন না পারি অন্তত মাসে একদিন ট্রাই করি, সপ্তাহে একবার ট্রাই করি, না সেটাও পারলাম না বছরে একবার হলেও ট্রাই করি, দেখি না। এই যে এরা যে বললো এমন কি কোনো গোপন আমল আছে, এমন কি কোনো গোপন দান আছে যেটা শুধুমাত্র আল্লাহ এবং আপনি জানেন আর কেউ জানেন না, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি এই কাজটা করছি, দ্যাটস ইট। এর উসিলা আজকে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দাও, আমাকে জান্নাত দান করো। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহমান, অতীব দয়ালু, অতীব দয়ালু। তো আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, কোনো বান্দা জাহান্নামে যাক আল্লাহ চান না। এই জন্য আল্লাহর নাম রাখছেন রহমান। আল্লাহর কাছে যখনই চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর এই যে গুনাহের কাজগুলো করেছেন আল্লাহ ক্ষমা করে দিলেন, ঠিক আছে, আপনি সাথে সাথে কিছু ডোনেশান, কিছু আমলও করুন যাতে ওই ক্ষমার জায়গাটা ফিল আপ হয়ে যায়। আল্লাহ অলরেডি ফিল আপ করে দেন, আপনি এক্সট্রা কিছু করুন, আপনি এক্সট্রা কিছু করুন। আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে এরকম যে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার দোষগুলো, গুনাহগুলো ক্ষমা করে দেন, এবং ক্ষমা করে দেওয়ার পরে ওই পেজটা তো সাদা হয়ে গেছে, আল্লাহ সেই পেজে বান্দা কেন ক্ষমা চাইছে খুশি হয়ে রিওয়ার্ড দিয়ে ফিল আপ করে দেন। তাহলে এর সাথে আপনি যদি কিছু ডোনেশন, কিছু গোপন আমল করেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ খুশি হবেন। আমি আমার আজকের এই লাইভ প্রোগ্রামের এটাই শিক্ষা আমি মনে করি সবার জন্য।
এটাই সবার শিক্ষা হওয়া দরকার। আসুন চেষ্টা করি, আর আপনাদের বাচ্চাদেরকে আমাদের সাথে আস্তে আস্তে যোগ করার চেষ্টা করুন। আমাদের ফোন নাম্বার অলরেডি বলা হয়েছে, আপনারা আবার আমরা বলে দেব। যারা আল্লাহর 100টা নাম মুখস্থ করতে পারেন আমাদের জানাবেন, তাদের জন্য স্পেশাল আমাদের পক্ষ থেকে পুরস্কার আছেন। সেটা সম্ভবত আমাদের তালহা ভাই অলরেডি ওটার জন্য স্পন্সর করবেন। যদি একের অধিকও হয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সর্বাত্মক খুশি করার জন্য। এরপরে বাফলোতে আরও যারা স্পন্সর করতে চান আমাদের সাথে, আপনাদের বাচ্চাদের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা আমাদের এটা কন্টিনিউয়াস রাখতে চাই ইনশাল্লাহ। আর আমাদের মদিনা ফার্মেসির রেজা ভাই আজকে আমাদের জন্য কষ্ট করে ঠান্ডার ভিতরে আমাদের কাছে আসছেন, আমাদের বাচ্চাদেরকে সময় দিয়েছেন। রেজা ভাইকে স্পেশালি আমরা ধন্যবাদ। এবং উনি আজকে স্পন্সর করেছেন আমাদের বাচ্চাদের জন্য। আজকে বাচ্চারা সবাই পাস, যদি আমার উনি বলে দিয়েছেন খামের উপরে সেকেন্ড থার্ড লেখা আছে, মূলত সবাই পাস, সবাইকে এক সমান অ্যামাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি। আল্লাহর 99টা নাম, যেটা সিফতি নাম, গুণবাচক নাম, এই নামগুলো হচ্ছে আল্লাহর রং। এইগুলো হচ্ছে আল্লাহর রং। অনেকে আল্লাহর রং কি, মানে আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কি হতে পারে? এই আল্লাহর সিফতি নামগুলো হচ্ছে আল্লাহর রং। এবং এই নামগুলো যেন আমরা শুধু মুখস্থ করে না, এগুলাকে আত্মস্থ করতে হবে, আমাদের চরিত্রের মধ্যে সেগুলো ফুটিয়ে তুলতে হবে। তবেই আমরা নাজাত পাবো, তবেই আমরা এটার ইয়ে করতে পারবো। সত্যিকার এটার যে রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে সেটা পাবো। এই নামগুলা না, যেমন আল্লাহ ক্ষমাশীল, আমরা যেন ক্ষমাশীল হই। আল্লাহ দয়ালু, আমরা যেন দয়ালু হই। আল্লাহ রহমান, আল্লাহ আমরা যেন সেরকম হই। আমরা কাউকে ক্ষমা করতে পারি না। আমার একটা দোষ করছে একজন, আমি কিন্তু ক্ষমা করবই না, কিন্তু আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তা আল্লাহ বলছে, তুমি তো ক্ষমা করতেছো না, আমি কিভাবে তোমাকে ক্ষমা করব? সেজন্য আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, আমরা সাথে যাদের লেনদেন বিভিন্ন কিছু আচরণে যদি কোনো কিছু হয়ে থাকে, আমরা যেন মাফ করে দিই, দেন আমরা আল্লাহর থেকে এটা পাবো। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ। আমরা এটাই বলার ছিল যে আরও যারা আপনাদের আমাদের সাথে আসতে চান, এরকম আপনাদের বাচ্চাদেরকে উৎসাহ দিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামের শেষের দিকে গানের মাধ্যমেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের পরিচালক গান শুনে শুনেই আজকে লাইভটা শেষ করব। এই গানটি একটি আধ্যাত্মিক গান, অনেকেই সুরটা ভালো লাগে কিন্তু বুঝে না, তো এই জন্য গানটা বলতেছি। এখানে মন মাঝি, আমার যে মন আছে, এই মনকে আমি যে কন্ট্রোল করি, সেই মাঝি বলতেছেন যে হে মন মাঝি খবরদার, যে আমার জীবন তরিটা যাতে ভিড়ে না যায় আল্লাহর অপছন্দনীয় কাজে। আমার নৌকা মানে হচ্ছে আমার লাইফ, বডি, আমার বডিতে যাতে ডুবে না যায়, যে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আমি মরতে চাই না, এরকম গানটা। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইল গুড়ারে, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন
ডুবে না মন মাঝি খবরদার মস্তলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাহায় মস্তলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাহায় পেছনে ফিরিয়া চায়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক মাবরুক মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ জি আমাদের আজকের লাইভটা আমরা এই গানের মধ্যেই শেষ করলাম আমরা একটু দুআয়ে কাফারাটা পড়ে নিই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া